নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের তাল ক্ষীর আর তালের বড়া রান্না করে দেখাবো। আমি একটি সসপ্যানে 500 মতো দুধ নিয়ে সেটিকে জাল দিয়ে একদম 250 মতো দুধ করে নেব, মানে দুধটাকে আমাদের ঘন করতে হবে। অন্য একটি পাত্রে আমি 1.5 কাপ মতো তালের পাল্প নিয়েছি, আর এখানে আমি অ্যাড করব 1/2 কাপ মতো ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা অ্যাড করেছি, আর 1/2 কাপ মতো চালের গুঁড়ো, 1/3 কাপ মতো সুজি, আর এখানে দিয়েছি আমি 1 কাপ মতো নারকেল কোড়া, স্বাদ অনুসারে নুন, আর 1 কাপ মতো দানা চিনি। আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দানা চিনি ব্যবহার করলে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যতক্ষণ না সেটা মিশে যায়। ঠিক এরকম একটা ব্যাটার করে সেটিকে পাশে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। যদি আঠালো মনে হয় তো আপনারা একটু দুধও মেশাতে পারেন। অন্য একটি প্যান গরম করতে দিয়ে তাতে আমরা 2 কাপ মতো তালের পাল্প অ্যাড করে নেব। এটা দিয়ে আমরা তালের ক্ষীর বানাবো। অন্যদিকে এর মধ্যে 1 কাপ মতো দানা চিনি অ্যাড করছি, আর স্বাদ অনুসারে 1 চিমটে মতো লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টিতে যদি একটু লবণ দিয়ে দেন তো তার স্বাদটা খুব সুন্দর আসে, মানে মিষ্টির ভাবটা একটু ব্যালেন্স হয়ে যায় আর কি। আর এর মধ্যে অ্যাড করব 1 কাপ মতো নারকেল কোড়া। এরপর এর জলটা, মানে তাল থেকে যে জলটা ছাড়ে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে সেই পর্যায়ে অবধি আমাদের এটাকে নাড়তে হবে ক্রমাগত। এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করেছি। ঠিক এই পর্যায়ে এলে যে দুধটা আমরা ঘন করে নিয়েছি তার মধ্যে 2 চামচ আমুলের গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর এটাকে ক্রমাগত নাড়তে হবে, আর এই সময় আপনারা লোতে করে দেবেন। যেহেতু দুধটা দিয়েছি তো আস্তে আস্তে সেটাকে তালের সাথে মেশাতে হবে। ঠিক এই পর্যায়ে যখন আঠালো ভাব চলে আসবে তখনই বোঝা যাবে যে তালের ক্ষীরটা রেডি হয়ে গেছে। তো এবার অন্য একটি প্যান গরম করতে দিয়ে তাতে আমি এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটি থেকে তালের বড়া শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ব্যাস, এভাবে লো ফ্লেমে ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে তালের বড়া। এই যে আমার তালের বড়া আর তাল ক্ষীর রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন।